আমি মা হারা সন্তান, আমার মা নাই। ওই যে যুগ যুগ আগে আমি আমার মাকে হারাইলাম। আজ গোটা বাংলায় যাই, কত আদর, কত মায়া, কত মোহাব্বত। আমার মনে হয় গোটা দুনিয়ার মোহাব্বত যদি এক পাল্লায় দেয়া হয়, আর আমার মায়ের মোহাব্বত যদি এক পাল্লায় দেয়া হয়, আমার মনে হয় আমার মায়ের মোহাব্বতের পাল্লাটাই ভারী হয়ে যায়। কিন্তু মা নাই। যদিও রংপুর শহরে বাসা বাড়ি, তবে আপনাদের এই পার্শ্ববর্তী উপজেলা রংপুর জেলার পীরগঞ্জ থানায় আমার গ্রামের বাড়ি। ওই যে গ্রামের পাশ দিয়ে যখন আসলাম, মা যদি থাকতো, মায়ের কাছে গিয়া মাথায় হাত বোলায় নিয়ে আসতাম। কিন্তু মা নাই। এই কথা মনে পড়লেই গ্রামের দিকে যাইতে আর ইচ্ছে করে না রে বাবা। এ যুবক, আমার মা নাই, তবে আমার মায়ের মা, আমার নানি আজো জমিনে রয়। এমনকি আমার মা যেদিন দুনিয়া থেকে চলে যায়, আমার মায়ের মা অর্থাৎ আমার মায়ের নানি 100 বছর বয়সে জমিনে বাইচা রয়। কিন্তু আমার মা দুনিয়ার জমিন থেকে চলে যায় রে বাবা। আবার অনেক সময় দেখা যায় বাবা আছে, কিন্তু সন্তানের লাশ বাবা কাঁধে নিয়ে কবরে যায়। ওই যে কয়েকদিন আগের কথা, আমার এক মসজিদের মুসল্লি ভাই আমারে ফোন দিয়ে কান্না করছে, বলে হুজুর আপনার জানাজা পড়াতে হবে। আমি বললাম কার জানাজা একটু জানতে চাই। আল্লাহর বান্দা শুধু কান্দে আর কান্দে, বলতে পারে না। দীর্ঘক্ষণ পরে আল্লাহর বান্দা বলে, হুজুর আমার একমাত্র কন্যা সন্তানের জানাজা। হুজুর আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছে, সারা আর কেউ নাই। আমি বললাম বয়স কত একটু জানতে চাই, আপনি তো যুবক। বলে হুজুর এখনো সন্তানটা বালেগা হয় নাই, বিয়ে শাদিও হয় নাই। আমি বললাম জানাজার নামাজে যাব। জানাজার নামাজে শরীক হবার পর ওই মাইয়াতের সামনে মাইয়াতের পক্ষ থেকে কেউ কথা বলে। আল্লাহর বান্দা কথা বলার জন্য দাঁড়িয়ে গেল, কথা বলতে পারে না, জমিনের উপরে বারবার পড়ে যায়। জানাজার নামাজ সম্পন্ন হবার পর মোরদারে নিয়ে যখন কবরের দিকে যাওয়া হয়, কবরস্থানে যাবার পর আল্লাহর বান্দা কান্দে আর বলে, শোনো আমার মাইয়াতের কবরের ভিতরে তোমরা কেউ নামতে পারবে না, কারণ গায়রে মাহরাম আর মাহরামের ব্যাপার আছে, জন্য নামবা না। আমি আমার সন্তানের মেয়ে সন্তানের লাশ কবরে নামাবো। সব আত্মীয় স্বজন বলি ভাই আপনি পারবেন না। আল্লাহর বান্দা কোনো বাধা শোনে না। আল্লাহর বান্দা শত বাধা অপেক্ষা করে কবরের ভিতরে নেমে গেল। কবরের ভিতরে নামার পর আপন সন্তানের লাশটা যখন কবরে নামানোর জন্য হাতে নিয়েছে, সন্তানের আগে বাবা নিজে হাবুগুড়ি খেয়ে কবরে পড়ে গেছে। ও গোবিন্দগঞ্জের বাবা, ও নওজোয়ান যুবক, আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, বাবার হাতে সন্তানের লাশ, দাদার হাতে নাতির লাশ। এজন্য তোমার আমার সামনে কখনকার মরণ আছে তুমি জানো না। মরণ যার যখন লেখা হয়, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজেই কয়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌতু কাসিন
কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ বলে গোলাম মরণের সময় যখন হবে এক মুহূর্ত আগেও মরণ হবে না, এক মুহূর্ত পরেও মরণ হবে না। এই জন্য বাবার আগে সন্তানের মরণ লেখা থাকলে সন্তান আগেই চলে যায়, আবার বাবার লেখা থাকলে বাবা আগে চলে যায়। ভাইরা আমার, কথায় কথা মনে পড়ে না বলে পারি না। জামানার একজন টাকাওয়ালা বাদশাহ, নাম ছিল তার সাদ্দাত। নামটা অনেকেরই জানা। ওই সাদ্দাত নামক বেঈমান দুনিয়াতে অনেক বড় টাকাওয়ালা বান্দা ছিল। টাকা পয়সার অভাব সাদ্দাতের ছিল না। সাদ্দাত বলে আমি আমার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবো না। সাদ্দাতের জন্য নিজে একটা জান্নাত তৈরি করেছে, জান্নাত তার বানানো জান্নাত। সাদ্দাত বলে আমি আমার বানানো জান্নাতের ভিতরে থাকব। সাদ্দাত সুন্দর করে দুনিয়ার জমিনে জান্নাত বানাইলো। ওই জান্নাত বানানোর পর সাদ্দাত বলে আল্লাহর জান্নাতের ভিতরে ফলের গাছের গোড়া হবে উপরের দিকে আর ফলগুলো হবে নিচের দিকে। সাদ্দাত তাই করেছে। সাদ্দাত বলে আল্লাহর জান্নাতে হুরপড়ি থাকবে, তাই সাদ্দাত ওই জামানার নষ্টা নারীদেরকে নিয়ে হুরপড়ি বানাইছে। নাউজুবিল্লাহ। সাদ্দাত বলে শুধু তাই নয়, আল্লাহর জান্নাতের ভিতরে নহর থাকবে, তাই সাদ্দাত নহর বানাইছে। আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার हर के दारद खौफ हक दर दिल मुदम जन्नतुल मावा दिहद उरा मकाम। बोलुन मारहाबा। সাদ্দাত তার বানানো জান্নাতের ভিতরে নহর বানাইছে। এত সুন্দর করে সাদ্দাত তার জান্নাতটা সাজানোর পর ওই সাদ্দাত বলে আমি আমার জান্নাতের ভিতরে একটু ঢুকতে চাই। বিশাল বড় জান্নাত সাদ্দাত বানাইছে। আগের জামানায় মোটর সাইকেল ছিল না, দামি দামি কার ছিল না। আগের জামানায় উড়োজাহাজ ছিল না, হেলিকপ্টার ছিল না। আগের জামানায় সব থেকে বহনের নাম ছিল ঘোড়া, ঠিক কিনা? সাদ্দাত তাই একটা দামি ঘোড়া কোড়ায় করে তার বানানো জান্নাতের গেটের সামনে দিয়ে দিছে। সাদ্দাত এবার ওই ঘোড়াটার পিঠের উপরে একটা পা দিয়েছে, আর এক পা সাদ্দাত জমিনের উপরে রেখে দিছে। এমন সময় আজরাইল সাদ্দাতের সামনে চলে গেছে। আজরাইল বলে সাদ্দাত রে যাও কোথায়? কয় জান্নাত দেখতে যাই। আজরাইল বলে না না, কারণ এই মুহূর্তে জারি হয়ে গেছে তোর মৃত্যুর পরোয়ানা। আল্লাহু আকবার। জোরে কর না আল্লাহু আকবার।